তুমি কি উচ্চ মাধ্যমিক পাস পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছো? তাহলে এসএসসি তোমার জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছে। সিএইচএসএল কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের তোমাদের নতুন রিক্রুটমেন্টের প্রকাশ হয়ে গেল। অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই দেখো আমি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের পুরো ডিটেলস আমি দেখাবো, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এর কি কি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সমস্ত ডিটেলস আমরা দেখব। পুরো তোমরা দেখতে থাকো। তাহলে চলো আমরা দেখে নিই কি কি রয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে প্রথমেই দেখো এইটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম। এসএসসি প্রত্যেক বছরেই তোমাদের এক্সাম নেয়। সিজিএল অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং এইটা হচ্ছে সিএইচএসএল তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের। দেখো তোমাদের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা 18 তারিখ 18ই জুলাই মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, বুঝতে পারলে? এইবারে তোমাদের দেখে নাও, এর এক্সাম কিন্তু তোমাদের 8-9, বুঝতে পারছো? 8-9 থেকে শুরু করে 18-9 পর্যন্ত তোমাদের এক্সাম হয়ে যাবে। এটা হচ্ছে টায়ার 1। এবারে চলো আমরা ঝটপট দেখে নিই বাকি ডিটেলসগুলো। যেমন তোমাদের এর টোটাল 3খানা আলাদা আলাদা তোমাদের পোস্টে তোমরা জব পেতে পারো কি কি, এবং স্যালারিগুলো দেখে নাও। প্রথম হচ্ছে এর জব প্রোফাইলটা কি। দেখো প্রথম তোমাদের লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি পদে তোমরা এখানে জব পেয়ে যাবে, কিংবা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ এইখানেও তোমাদের পেয়ে যাবে। এর বেসিক স্যালারি তোমরা যদি দেখো 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত, বুঝতে পারলে? নেক্সট আমরা দেখে নেব কি ডাটা এন্ট্রি অপারেটর, বুঝতে পারলে? এটা হচ্ছে ডিইও। এর হচ্ছে তোমার 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি। এইটা হচ্ছে লেভেল 5 এবং লেভেল 4-এর তোমাদের টোটাল তোমাদের এই ডাটা এন্ট্রি অপারেটর। আর এইগুলো এছাড়াও রয়েছে দেখো গ্রেড এ পোস্ট, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটাও সেম তোমাদের 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত স্যালারি। হাইস্ট তোমরা যদি দেখো তাহলে বেসিক পে তোমাদের 92,300 টাকা তোমাদের হাইস্ট স্যালারি। তাহলে এর পোস্টিং কোথায় হবে? তোমাদের সরকারি বিভিন্ন দপ্তরে তোমাদের পশ্চিমবঙ্গেও পড়তে পারে। যদি তুমি ভালো রেজাল্ট করো তবে তোমার পশ্চিমবঙ্গেও তোমাদের এর পোস্টিং পড়বে, ইস্টার্ন রিজিয়ন, এবং এছাড়াও তোমার পুরো অল ওভার ইন্ডিয়াতেও তোমার পোস্টিং পেয়ে যাবে। এবং এদের কাজ কি? ডাটা এন্ট্রি, তোমাদের প্রত্যেকটা ডাটা তোমাদের বিভিন্ন দপ্তরে গিয়ে তোমাদের পোস্টিং পড়বে, সেখানে তুমি তোমাদের কম্পিউটারে বসে ডাটা এন্ট্রি করবে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এই সব পোস্টিংয়ে তোমাদের জব রোল, বুঝতে পারলে? এইবারে টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমরা দেখো, তোমাদের সিএইচএসএল এ তোমরা দেখে নাও 3,131টা টোটাল ভ্যাকেন্সি। আর এইটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, এইটা তোমাদের ফাইনাল সিলেকশনের সময় এইটা আরও বাড়বে, বুঝতে পারলে? এরপরে তোমাদের নেক্সট আমরা দেখে নেব তোমাদের এজ লিমিট এবং বাকি ডিটেলসগুলো। এজ লিমিট তোমরা যদি দেখো, এইটা তোমাদের ক্যালকুলেট হবে 1/1/2026 পর্যন্ত, বুঝতে পারলে? এই ডেটে তোমাদের এজ ক্যালকুলেট হবে। কত তোমাদের মিনিমাম তোমাদের দেখে নাও, যাদের তোমাদের 18 থেকে শুরু করে তোমার টোটাল 27 বছর পর্যন্ত এর এজ লিমিট, বুঝতে পারলে? এইবারে তোমাদের 18 থেকে 27 মধ্যে দেখে নাও ডেটটা 2/1/1999, এইটা হচ্ছে এই ডেটের লাস্ট। এবং তার আগে দেখো 1/1/2008 এই ডেটের মধ্যে যাদের জন্মগ্রহণ রয়েছে তারাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে যাদের এই ডেটের মধ্যে পড়ছো না তাদের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের এসসি এসটি হও তাহলে 5 বছর, যদি ওবিসি থাকে তবে তোমরা 3 বছর, এবং পিডাব্লিউবিডির 10 বছর তোমাদের ছাড় পেয়ে যাবে। এটা রিজার্ভেশনের গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা পাবে। এরপরে আমরা ঝটপট দেখে নেব বাকি ডিটেলসগুলো। তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি তোমরা দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের আলাদা আলাদা পোস্টের জন্য, যেমন তোমরা যদি দেখো এলডিসি জেএসএ এই সব, এছাড়াও ডিইও এই পোস্টের জন্য শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে। তোমরা সায়েন্স আর্টস যে কোনো শাখায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে।
এবারে কিছু পোস্ট রয়েছে যেগুলো ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড এ পোস্ট মিনিস্ট্রি ডিপার্টমেন্টের, সেই সবগুলোতে শুধুমাত্র এইচএসের সঙ্গে সায়েন্স স্ট্রিম নিয়ে পাশ করলে, ম্যাথ তার সঙ্গে সাবজেক্ট হিসাবে থাকলে সেই পোস্টগুলোই তোমরা পাবে। তোমরা নর্মালি 12 পাস হলেই তোমরা অনেক সব পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আর এটা 1/1/2026 এর মধ্যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন পাস হওয়া প্রয়োজন। বুঝতে পারলে? এইবারে নেক্সট আমরা সব থেকে গুরুত্বপূর্ণ দেখে নেব তোমাদের এক্সাম প্যাটার্নটা। চলো সেইটা আমরা দেখে নিই। তার আগে তোমাদের অনেকে চিন্তা থাকে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। এক্সাম সেন্টার তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পেয়ে যাবে। যেমন তোমরা যদি দেখে নাও, পশ্চিমবঙ্গটা হবে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে, আর এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে তোমাদের বিভিন্ন তোমাদের লোকেশন, যেমন কলকাতা রয়েছে, তার সঙ্গে বর্ধমান, তার সঙ্গে দেখো তোমাদের দুর্গাপুর, যার যার যেখানে কাছাকাছি 3টে লোকেশন চুজ করবে তার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। নেক্সট এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম। দেখো এক্সাম তোমাদের দুটো আলাদা আলাদা টিয়ারে পরীক্ষা হবে, টিয়ার 1 টিয়ার 2। বুঝতে পারলে? মানে ধরে রাখো প্রিলিমস আর মেন। টিয়ার 1 যেটাকে তুমি প্রিলিমস হিসাবে ধরছো, টিয়ার 1-এ তোমার 4টে টোটাল প্যাটার্ন থাকবে। তার মধ্যে দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা টোটাল 25টা করে করে। যেমন ইংলিশে 25টা প্রশ্ন থাকবে, এক একটা 2 মার্কস করে 50 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্সে 25টায় 50 নম্বর। ম্যাথে তোমাদের 25টা প্রশ্ন 50 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যেই তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত ইকোনমি, পলিটি সব অ্যাড হয়েছে। এইটাও 25টা প্রশ্ন 50 নম্বর। বুঝতে পারলে? টোটাল তোমরা 1 ঘন্টা সময় পাবে, সেই 1 ঘন্টার মধ্যেই তোমাদের সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা পুরোটাই কম্পিউটার বেসড টেস্ট হবে, তোমাদের অনলাইনে তোমাদের কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। বুঝতে পারলে? এরপরে যারা কাট আপ ক্লিয়ার করবে তাদের টিয়ার 2 এর পরীক্ষায় বসতে হবে। টিয়ার 2টা ভালো করে দেখে নাও। টিয়ার 2-এ তোমাদের সেকশন 1, সেকশন 2, এখানে তোমাদের দেখো সেকশন 1-এ ম্যাথ থাকবে 30টা প্রশ্ন, এক একটা 3 নম্বর করে, আর রিজনিং থাকবে 30টা প্রশ্ন, টোটাল 60টা 180 নম্বরের। বুঝতে পারলে? আর এর জন্য তোমরা সময় 1 ঘন্টা করে পেয়ে যাবে। এইবারে সেকশন 2 তোমাদের দেখে নাও, এখানে ইংলিশ থাকছে আর জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশে সব থেকে ওয়েটেজ বেশি, 40টা প্রশ্ন থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেসে 20টা প্রশ্ন থাকবে, টোটাল 180। বুঝতে পারলে? মানে টোটাল 360-এর এখানে পরীক্ষা হচ্ছে। এইটা হচ্ছে টিয়ার 2। এরপরে সেকশন 3 রয়েছে, যেখানে কম্পিউটার টেস্ট থাকবে। এখানে টোটাল 15টা প্রশ্ন থাকবে, আর এই 15টার জন্য 3 মার্কস করে 45 মার্কস। বুঝতে পারলে? এরপরে তোমাদের স্কিল টেস্ট হবে, সেইখানে কি কম্পিউটার টাইপিং টেস্ট হবে। বুঝতে পারছো? এই স্কিল টেস্টটা তোমাদের পাস করতে হবে। এই ছিল তোমাদের 15 মিনিটের স্কিল টেস্ট হবে। এই টিয়ার 2 এর পুরো তোমাদের এক্সাম প্যাটার্ন। এইবারে দেখে নাও তোমাদের এর জন্য নেগেটিভ মার্কস 1/4 করে রয়েছে। এইবারে দেখে নাও তোমাদের সিলেবাস কি রয়েছে। সিলেবাস তোমাদের নর্মাল এসএসসির যা সিলেবাস, সেম সিলেবাস। তোমাদের ইংলিশের জন্য তোমরা যদি দেখো, সেই সিনোনিম, অ্যান্টোনিম, মানে ভোকাবুলারি, তার সঙ্গে তোমাদের কম্প্রিহেন্সিভ থাকবে, এবং গ্রামারের সমস্ত যেমন ক্লোজ টেস্ট আরও সব কিছু তোমাদের থাকবে। বুঝতে পারলে? এরপরে জিআইয়ের ক্ষেত্রে তোমাদের বাকি যেরকম সিলেবাস, সেম সিলেবাসেই তোমাদের থাকবে, খালি তোমাদের প্রত্যেকটা এটা এইচএসের লেভেল অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তারপরে তোমাদের ম্যাথের জন্য সেই নাম্বার সিস্টেম, তোমাদের অ্যারিথমেটিক্স থাকবে, তার সঙ্গে জিওমেট্রি থাকবে, ট্রিকোনোমেট্রি, সমস্ত কিছু ম্যাথে থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের বললাম যে হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইকোনমি, পলিটি সব কিছুই তোমাদের থাকছে সিলেবাসে। এই ছিল ফুল ডিটেলস, তোমাদের আমি জানিয়ে দিলাম। ঝটপট তোমরা ফর্ম ফিল আপ করে নাও। কোথা থেকে ফর্ম ফিল আপ করবে চলো আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিংবা মাই এসএসসি বলে এই অ্যাপটা ইনস্টল করবে মোবাইলে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
এর জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা করে জেনারেলদের ক্ষেত্রে লাগবে এবং ওবিসিদের ক্ষেত্রে লাগবে। এছাড়াও যারা ওম্যান এবং এসসি এসটি রয়েছো, তাছাড়াও পিডাব্লিউবিডির ক্যাটাগরি রয়েছো, এক্স সার্ভিসম্যান রয়েছো, তাদের কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এই ছিল ফুল ডিটেলস। তোমরা ঝটপট তাড়াতাড়ি সুবর্ণ সুযোগ ফর্ম ফিল আপ করে নাও এবং কমেন্ট করে জানাও। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এইরকমই চাকরির খবর ঝটপট পেয়ে যাওয়ার জন্য। সকলে ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।